পোকো X3 Pro হলেও এই ফোনটিতে ব্যতিক্রম একটু প্রবলেম, সেটা হচ্ছে এই ফোনটিতে নেটওয়ার্ক পায় না এবং কি ওয়াইফাইও কাজ করে না, IMEI বেসব্যান্ড আননোন দেখায়। তো এই সমস্যাটির জন্য মূলত পাঠিয়েছেন শিবচর থেকে এক ভাই। আর হচ্ছে উনার এই ফোনটি ইনটেকই ছিল, কোথাও কোনো কাজ করেনি, বাট এই ফোনটিতে এই প্রবলেমটা পেয়েছে। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আসলে পোকো X3 Proতে এই ধরনের সমস্যা কিন্তু বিরল। মানে কোনো ধরনের রিপেয়ার করতে গিয়ে বা কোনো প্রবলেম, কোনো কাজ করতে গিয়ে এই ধরনের ক্রিয়েট হতে পারে, বাট এমনিতে হুট করে এ ধরনের প্রবলেম কিন্তু সচরাচর পাওয়া যায় না, আমি পাইনি। তো যাই হোক, যেহেতু অন্যরকম, আমি সিপিইউটা রিভলভ করে দেখব, RAM CPU রিভলভ করলে প্রবলেমটা ফিক্স হয় কিনা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরও এ ধরনের কোনো প্রবলেম ফেস করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন যে প্রবলেমটি ফিক্স হয় কিনা। মূলত রিভলিং করার কারণ হচ্ছে যে সিপিইউ থেকে এ ধরনের প্রবলেম হতেই পারে, বাট এই মডেলে খুব একটা আমরা অ্যাভেলেবল পাইনি। এবং কি এই প্রসেসরটি আমি রিমুভ করার পর একটা জিনিস দেখলাম, দেখুন আপনাদের দেখাই। এই কর্নারে মনে হচ্ছে যে একটু কালার উঠে গেছে, মানে এটা একটা ড্রপ কেস মনে হচ্ছে, মানে হাত থেকে পড়ে গেলে বা কোনো ধরনের চাপ লাগার কারণে এরকম কিন্তু প্রবলেম হয়ে থাকে। আর সেটাই যদি হয়ে থাকে তাহলে হয়তো রিবোলিং করলে প্রবলেমটা ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অনেক সময় দেখা যায় মাদারবোর্ড একটু চাপ লাগার কারণে যে আইসি থেকে বলগুলো কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় বা বলগুলো কিন্তু ফল্ট করে, কানেকশন ফল্ট করে, যে কারণে কিন্তু অনেক সময় এই ধরনের প্রবলেম হতে পারে। তো যাই হোক, আমি RAM সিপিইউটা রিভলভ করে ইনস্টল করলেই বোঝা যাবে, রেজাল্টটা চলে আসবে। তো আমি চেষ্টা করছি সুন্দরভাবে রিভলভটা করতে এবং এক চান্সে রিভলভটা করে আমি একটা করে রিভলভ করে লাগিয়ে দিব আইসিটা। তো এই ধরনের ভিডিওগুলো যেহেতু পোকো X3 Pro অসংখ্য ফোনের কাজ করেছি, আমার চ্যানেলেও অনেক ভিডিও রয়েছে, যে কারণে এই ভিডিওগুলো কিন্তু সচরাচর এই সব মডেলে কাজ করলেও ভিডিও কিন্তু দেওয়া সম্ভব হয় না। কারণ হচ্ছে আমার যারা অডিয়েন্স রয়েছেন তারা হয়তো জানেন, একসময় এত পরিমাণে এই মডেলের কাজের ভিডিও আমি দিয়েছি যে অনেকেই হয়তো বিরক্ত হয়ে চলে গেছেন। তো যাই হোক, তারপরেও শর্ট ভিডিও ওনার আসলে রিকোয়েস্ট ছিল, যে কারণে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন দেখি, আমরা RAM ইনস্টল করছি। ইনস্টল করার পরেই ফোনটা অন হলেই, কারণ এই ফোনটা কিন্তু অন ছিল, একদম অন ফোন, বাট যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো ফিক্স হয় কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এবার আমি একটু ঠান্ডা করে ফোনটা ডিসপ্লে প্যানেলে লাগিয়ে আমি অন করার চেষ্টা করব। দেখুন এই ফোনটার ব্যাটারিটাও মনে হচ্ছে চেঞ্জ করা হয়েছে। তো আমি অন করে দেখি ফোনটা কী অবস্থা। তো দেখুন ফোনটা অন হয়ে গেছে এবং ওনার পাসওয়ার্ড দেওয়া আছে এবং সরাসরি ওয়াইফাই অন হয়েছে। ওয়াইফাই কিন্তু সব ঠিকঠাক রয়েছে এবং IMEI ঠিক আছে, নেটওয়ার্কও ঠিক আছে।